হ্যালো, আসসালামু আলাইকুম। আরওয়াইকে গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে লোগো গ্রাউন্ডের একটা লোগো কিভাবে আমরা খুব সহজে বেসিক শেপ ব্যবহার করে তৈরি করতে পারি। এই লোগোটা আসলে খুব লোগো গ্রাউন্ডের একটা অ্যাপ্রুভ লোগো। লোগো গ্রাউন্ডের লোগো অ্যাপ্রুভ করা খুব কষ্টকর। সাধারণত ওরা অ্যাপ্রুভ করতে চায় না, অনেক ক্রাইটেরিয়া মেনটেন করে। দেখি আমাদের ওদের লোগো প্র্যাকটিস করতে করতে আমরাও একসময় ওদের মতো মানের লোগো তৈরি করতে পারবো। এই লোগোটা বানানোর জন্য আমরা যেটা করেছি, শুধুমাত্র আমরা চলে গেছি একটা শেপ থেকে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে আমরা যেহেতু হুবহু করব, প্রথমে আমরা এই মেজারমেন্টটা মাপটা দিয়ে নিই। দিয়ে এটা মোটামুটি আমরা ওয়াইড আর হাইটের একটা মেজারমেন্ট করে পাশে নিয়ে আসলাম। এবার আমরা দেখি প্রপার্টিস থেকে আমাদের ওয়াইড হাইট কত আছে। আমার ওয়াইড 100 আছে আর হাইট 65 আছে। আমি 100 করে দিলাম, ফ্র্যাকশন ফিগার বাদ দিয়ে দিলাম। ফ্র্যাকশন ফিগার বাদ দিলে আমার কাজটা করতে সুবিধা হলে আমি ভাঙটি ফিগার বাদ দিয়ে দিলাম। ওকে, আমি এই কালার নিলাম। এবারের কাজটা হচ্ছে এটাকে আমি জাস্ট কর্নার থেকে রাউন্ড করে দিলাম, রোটেট করে দিলাম। এবার আমার কাজটা হচ্ছে আমরা চলে গেলাম অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথ। এটাকে আমরা -25 দিয়ে আমরা ওকে করি। এবার এটাকে আমরা শিফট চেপে পাশে একটা কপি নিয়ে রাখি, পরে অন্য কাজ করব। তাই আমরা এটাকে আমরা প্রপার্টিস থেকে শেপ বিল্ডার পাথ ফাইন্ডার থেকে এটাকে ইন্টারসেক্ট করে দিলাম, দুঃখিত এক্সক্লুড করে দিলাম, মাইনাস হয়ে গেল। এবার এটাকে এই অবস্থায় আমরা জাস্ট অল্টা চেপে এবং শিফট চেপে একটা কপি নিলাম। কন্ট্রোল ওয়াই প্রেস করে এর মেজারমেন্টটা অ্যাকুরেট করে নেব আমরা, যে কোথাও যেন কোনো বড় ছোটো না হয়ে যায়। এই দেখুন বড় ছোটো হয়ে গেছে, এই জন্য আমরা আবার শিফট দিয়ে এটাকে অ্যাকুরেট করে নেব। এখনও সঠিক হয়নি, ওই দেখেন সঠিক হয়নি। এইগুলো না হলে আপনি শেপ বিল্ডাতে কাটতে পারবেন না সঠিকভাবে। এবার কন্ট্রোল ওয়াই প্রেস করে আবার ফিরে আসে ওখানে। কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে আউটলাইন ভিউ, অর্থাৎ শুধু লাইন ভিউ দেখাবে। এবারের কাজটা হচ্ছে আমার মেন শেপ তৈরি হয়ে গেল। এই শেপটার মাঝখানে আমরা ঠিক এই যে মাপে আছে এই মাপেই আমি এখানে উপরে একটা দাগ দিয়ে দিই। যেহেতু 25 আছে আমার ভিতরে, 25 না দুঃখিত, এটা 15 আছে। এটা ধরেন হাইট দেখেন, হাইট আছে এর 10, তা 10 মাপে আমি একটা শেপ নিই। 10 মাপে একটা শেপ নিলাম এবং এইটাকে 10 মাপে একটা শেপ নিলাম। জাস্ট গেলাম, ওয়াইট নিলাম আমরা 10, হাইট নিলাম মনে করুন আমরা 100। দুটোকে ব্লক করে ডানে বামে সমান করে এটা শুধু মাইনাস করার জন্য। কখনো এই ক্ষেত্রে আমরা এই দুটো মিলে সেন্টার করবো না, যদি সেন্টার করি তাহলে এরকম হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরে নিয়ে আসি, তৈরি হয়ে গেল মেন শেপ। এরপরে কাজ হচ্ছে আমাকে এইখানে আর একটা শেপ বানাতে হবে। এটার মাপ কত হবে? 60 থেকে যদি আমাদের 10 চলে যায় তাহলে আমাকে দেখতে হবে কত থাকে, 50। তাহলে আবার এখানে গেলাম, আমার আর একটা ওয়াইট নিলাম 50, হাইটও নিলাম 50। দুঃখিত, এটা 50 না, এটা 60-এর অর্ধেক। কারণ 60-এর অর্ধেক না, 30 থেকে আমাকে বাদ গেছে কতটুকু বুঝাই দেওয়ার জন্য আপনাদের বলি, আপনাকে সহজ করে দিই। এই দেখেন এইটা নিলাম, এই দাগ দিয়ে দেখেন এখানে কতটুকু হচ্ছে হাইটে। এবার আপনি হাইটে আসেন প্রপার্টিসে, এই দেখেন আপনার প্রপার্টির হাইট 25। কেন 25? উপরে 25, নিচে 25, মাঝখানে 10, তাই হয়েছে 60। 50, 50, 60। এই মেজারমেন্ট করার জন্য আমরা ঠিক একইভাবে এই শেপটাকে এবার আমরা নিলাম হচ্ছে ওয়াইড 25। তাহলে আমার এই মাপেটা জিনিসটা তৈরি হয়ে গেল। এর পাশেই নিলাম আমরা 25 আর নিলাম এখান থেকে 50 বা 60 নিলাম। যেহেতু আমি 60 নিয়েছিলাম, 60 নিলাম। উপর দুটোকে আমি রোটেশন করে দিলাম। শুরুতেই যে মাপে আমি শেপ নিলাম সেই মাপে নিচ্ছি। ঠিক একইভাবে আমরা এটার এই অল্টা চাপে এই পাশে আর একটা নিলাম, জাস্ট উল্টে দিলাম।
শিপ ধরে আমরা কিন্তু 60 ডিগ্রি অবশ্যই খেয়াল রাখতে হবে আমাকে যেন এটার ওই অফসেট পাতের অংশের সাথে সমান থাকে, তাহলে সমান হলো। মেইন টুক তৈরি হয়ে গেছে। এইবারের কাজটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন এইখানে আপনার যে শেপটা নিয়েছিলেন সেটা প্রয়োজন মতো বড় করে দিয়ে আমরা দুইটা লাভ আকৃতির শেপ আছে, এটাকেই আপনি ওই 60 যে শেপটা নিয়েছেন এটাকেই আপনি জাস্ট আমি যখন একটা শেপ বানাই এখানে ধরুন এইটা নিলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, আবার উল্টিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে এই পাশে নিলাম, নিয়ে ডাইনে বায়ে সেন্টার এবং উপর নিচে সেন্টার করে দিলাম। এগুলো আমাদের লাভ শেপ। এই দুটোকে আমরা ইউনিট করে দিলাম। এরপরের কাজটা হচ্ছে কি আমাদের এটা এই অবস্থায় থাক, আমরা এখন শেপ বিল্ডারকে বাদ দিয়ে দেবো, যে অংশটুকু রাখবো আর বাকিটুকু বাদ দিয়ে দেবো। এবার আমরা এই শেপ বিল্ডারে গেলাম, এই অংশটা ফেলে দিলাম, এটা থাক পরে ফেলতেছি। এবার আমরা এখানে জোড়া লাগাতে থাকি, এই যে গেলাম, এমনি গেলাম, এই দেখেন এমনি গেলাম, এমনি এইটুকু এসে এই নিয়ে নিলাম, এই আমার মেন শেপ তৈরি হয়ে গেল। আর এই বাদ যাবে কোনটা? এইটা, এটাতে এমনি বাদ দিলেই হচ্ছে, এবং এইটাও বাদ দিয়ে দিই আমরা। এই অবস্থায় থাকলো। তখন আমি কি জাস্ট আমি যেটা বানালাম এত কষ্ট করে এটাকে এবার আমি এর পাশেই মেজারমেন্ট করে দিই, একটা আর একটা আরেকটু সরে যাবে, আর একটা নিয়ে এই পাশে। এই যে আমার পুরো জিনিসটাই তৈরি হয়ে গেছে। এখন এটা ফেলে দিলাম এবং এটা ফেলে দিলাম, এখানে মাঝখানের অংশটুকু ফেলে দিলাম, এটুকু ফেলে দিলাম, এই চয়েস করলাম এইটা আর এইটা, আইডিয়া বা তুললে এই কালার দিয়ে দিলাম, এবং এটাকেও আইডিয়া বা তুললে এই কালার দিয়ে দিলাম। দেখুন হুবহু আমাদের লেখা তৈরি হয়ে গেল। আপনি একটু চেষ্টা করলে আপনি এই ধরনের ডিজাইন খুব সহজে পারবেন।